বন্ধুরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুদের কাছে, দেখতে থাকো। পটলটাকে ছাড়িয়ে নিয়েছি। কেউ এমনিভাবেও ছাড়াতে পারবো, আর কেউ এমনি টেনে টেনেও আঁশটাকে তুলে দিতে পারো। যে যেমন খায় সেই তেমন আঁশগুলোকে ছাড়াবে। পটলের ছালগুলোকে আমি আমার মতন করে ছাড়িয়ে নিচ্ছি, কারণ পটলগুলোকে ভাজবো তো, তার জন্য। এক করে পটলগুলোকে কেটে নিয়েছি। তারপর কাঁচকলাটা ছিল আধা, ছেলের জন্য ভেজে দেবো, তার জন্য কাঁচকলাটাকে ছাড়িয়ে নিচ্ছি। কাঁচকলাটা কাটা ছিল তো, তার জন্য একটুখানি কেটে বাদ দিয়ে দিলাম। এই শেপে আমি কেটে নিচ্ছি কাঁচকলাগুলোকে। কাটা হয়ে গেছে। তারপর আমি কচুগুলোকে ছাড়িয়ে নেব। তোমরা কিছু আন্দাজ করতে পেরেছো আজকে কী রান্না হতে চলেছে? একটু কমেন্ট করে বলবে তো। আমি শাকগুলোকে একটু বেছে নিচ্ছি। বাছা ছিল, বেছে রেখেছিলাম, তাও একবার দেখে নিচ্ছি। শাকের মধ্যে তো শাকের চেরগুলোকে, গোড়ার দিকে চেরগুলো যে থাকে, ওগুলোকে কেটে বের করে দিচ্ছি। শাকগুলো খুব নরম শাক ছিল, বাড়ির শাক, খুব টাটকা টাটকা শাকগুলো। কাটা হয়ে গেছে শাকগুলো। এবার আমি পেঁয়াজটাকে ধুয়ে কেটে নিয়েছি। থালির মধ্যে আছে বড়ি, শুকনো লঙ্কা, তেজপাতা, আদাটাকে চুড়ে নিলাম। কচুটা ছিল একটা সাইডে, ওটাকে আমি কেটে ধুয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমি তাড়াতাড়িটা রান্না করে নিতে পারবো সহজে। কিছু অল্প সময়ের মধ্যে আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি কড়াইতে তেলের মধ্যে হলুদে দিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো প্রায় ভাজা হয়ে এসছে। পটল কিন্তু আমার ভাজা হয়ে গেছে। কাঁচকলাটাকেও ভেজে নিচ্ছি। কাঁচকলাটাও ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ছেলের কাছে খুব ঝামেলা করছে। বড়িগুলো ওই তেলের মধ্যে ভেজে নিলাম। মাছের মাথাটাকে একটু গরম করে ভেজে নিলাম। ওই তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। যে যেরম ঝাল খাও সেরম দেবে। আমি 2টো কাঁচা শুকনো লঙ্কাগুলোকে তেলের মধ্যে ফোড়ন দিলাম, আর কুচনো পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে নিয়েছি, কারণ কমানো ছিল। আদাটাকে যে কুড়ে নিয়েছিলাম, ওই ব্লেন্ডারের মধ্যে আদা কোড়াটা একটু অ্যাড করলাম ওই মশলার মধ্যে। ভাজা হয়ে গেছে মশলাগুলো। তার মধ্যে একটু ভেজে রাখা মাথাটাকে মাছের দিয়ে দিলাম, আর প্রেসার কুকারের মধ্যে যে শাক কচু সেদ্ধ ছিল ওটাকে আমি ঢেলে নিলাম কড়াইয়ের মধ্যে। দেখতেই পাচ্ছি কেমন একটা গাঢ় ধরনের একটা চলে এসছে রান্নাটা। কেউ কি বলতে পারো এটা কি রান্না করলাম? খসলা শাক দিয়ে কচুর ঘন্ট।
খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। ওপর থেকে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমার চ্যানেলে যদি ভালো লাগে বন্ধুদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই।